হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এখন মামা বাড়িতে এসেছি। এখন একটু আগে চলে এসেছি, বাট ভ্লগ করতে পারিনি বিকজ আজকে ওয়েদারটা একটু খারাপ ছিল, সকালে বৃষ্টি পড়ছিল, সেজন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম। তো এখন প্রায় 1:30-2 বাজছে। আজকে আমরা একটা স্পেশাল ওকেশনের জন্য এখানে এসেছি। আজকে মামার রেজিস্ট্রি, তো সেই জন্য আমরা এসেছি আজকে সবাই। তো এখন অলরেডি লেট হয়ে গেছে, আর মোটামুটি 4:30-5টার সময় আমাদেরকে বেরোতে হবে। তো চলো এখন আপাতত তাড়াতাড়ি আমরা খেয়ে নিই, কারণ আমরা খেয়ে আসিনি, তো অলরেডি লেট হয়ে গেছে। তো আজকে লাঞ্চটা করে নিই, তারপরে এসে ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট, আর আমি এখন বসেছিলাম, তো দেখি চলো বাইরে সবাই কি করছে। তো চলো দেখা যাক মামা কি করছে এখন। আগে চলো দেখো, এখানে মা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আর মামা একটু পরে রেডি হবে, সেই জন্য এখন নিজে গ্রুম করছে। কি করছো? শেভিং করছি, এবারে আস্তে আস্তে রেডি হচ্ছি যাওয়ার জন্য। হ হ হ লাগবে একটু। ওইটা কি বসাবি না মুখে? ওটা পরে, কখন থেকে? এরপরে। আর এখানে দিদা শুয়ে পড়েছে। তারপরে শুয়ে গেছো কেন? ওঠো, কি করব? আসো আমার সাথে ভিডিও বানাবো। তো মা এখন মামাকে ডি10 ফেস শিট মাস্ক লাগিয়ে দেবে। তো চলো। কি লো লেলে করছিস রে? জানলেনি তো, ওটা তো ওরকমই। ট্রেনে কি গোটাটা বার কর? হ্যাঁ, বার করো। একটাই একটাই প্যাক। দাও দাও, খোলো ফোল্ডটা। আনফোল্ড কর। গামছা সরো। গামছা মধ্যে শুরু। তুই যে গামছা পরে তুমি গামছা পরেছিলে, সেই জন্য আমি এদিকে এলাম। কিভাবে খুললো? খোলো খোলো তুমি। এইটা হ্যাঁ খোলো। এই ডবল ডবল আছে মনে হচ্ছে যে রে। একটা প্যাকও প্রমাণ দেখা যাচ্ছে। এটা দুটো আছে। না, দুটো আছে। চলো ছাড়ো। না না, দুটো না। এটা খুলতে হবে, এটা খুলো, ছিল এখানে টানো, এটা টানো। এটা টানো। হ্যাঁ ধর, এটাই লাগাবো। হ্যাঁ হ্যাঁ, ওইটা লাগানো, এটা প্লাস্টিকটা। বেবি চোখে লাগাছে। ও তো সবে ফুটো করা আছে তো। থুদিনের দিকে যাবে। ওটা সোজা করে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইদিকে হচ্ছে। সরার ফরানো যাবে তো? হুম হুম। যারা ইউজ করে করি না তো ওরা জানে না। ঠিক আছে ওটা হুম একটু উপর দিকে যাবে না? আপাতত করো, এবারে সব সেট করে দাও। এই যে মানে এটা ঠোঁটটা উপরে ওঠাও। একটু ইয়ে করতে দাও আমাকে, অতিষ্ঠ বেশি না, ঠিক করে দেবো। একটু ওয়েট কর। ঠিক আছে, এটা এদিকে নাকের এখানটা এদিকে যাবে না? নাকে ওটা নামাও। আর ওই ঠোঁটের উপরটা ওঠা। দাঁড়াও দাঁড়াও, চোখের নিচটা ভালো করে দেবে, সব ডার্ক সার্কেলগুলো চলে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, একটা মাস্ক লাগানোর জন্য সবাই এখানে লেগে পড়েছে। দেখো কি অবস্থা। 15-20 মিনিট হয়ে গেল, এরা এখনো পর্যন্ত একটা মাস্ক পরাতে পারছে না। ডেলি পাক্কা 20 মিনিট পর এরা সাকসেসফুল হলো একটা মাস্ক লাগানোর জন্য। তো তোমরা দেখো, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো এখন এইভাবে মামা 15-20 মিনিট থাক, তারপর আবার ফেসটা ওয়াশ করবে। তো চলো, তারপর দেখা হচ্ছে। তো মামা এখন শীট মাস্ক লাগিয়ে এখন রেস্ট করছে, আধ ঘন্টা পর্যন্ত এখন মামা রেস্ট করবে। আর তারপরে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাবো আমরা রেজিস্ট্রির অফিসে। তো ততক্ষণ আমরাও টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড। তো চলো এখন আমরাও একটু রেস্ট নিই। বাবা অলরেডি ঘুমিয়ে গেছে, আর আমরা দুজনে রেস্ট থেকে ঘুমাচ্ছে। হ্যাঁ, উনি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছেন, ওনার কথাই আলাদা। তো আমরা খেয়ে দিয়ে অনেক কিছু কাজকর্ম করলাম, দেন এরপর আমরা একটু রেস্ট নিয়ে নেবো। রেস্ট নিয়ে আমরা মোটামুটি আধ ঘন্টার মধ্যে উঠে রেডি হব, কারণ রেজিস্ট্রি অফিসে যাওয়ার পর, রেজিস্ট্রি হওয়ার পর
অ্যাকচুয়ালি মামির ঘরে একটা প্রোগ্রাম হবে, একটু এনগেজমেন্ট পার্টি আর কি। তো সেখানেও যেতে হবে, তো আধ ঘন্টার মধ্যে আবার ওখানেই যেতে হবে, তো প্রচুর প্যাকড আপ শিডিউল আজকে। তো যাই হোক, চলো আপাতত একটু রেস্ট নিয়ে নিই, তারপর উঠে রেডি হচ্ছি। তো চলো দেখা হচ্ছে। আর এখানে মা আর দুনদুন মিলে ড্রেস সিলেকশন করছে যে আজকে দুনদুন কোন শাড়িটা পরবে। যাই হোক, ওরা ড্রেস ফ্রেস সিলেক্ট করুক। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। ফাংশন তো আর হচ্ছে না। হুম। ঠিক আছে, রাত্রে অন্য শাড়ি পরে যাবে। হ্যাঁ, হ্যাঁ এর সাথে কালো পরে যাবে। কালো ব্লাউজ। তো ফাইনালি এই শাড়িটা ঠিক হলো, এটা দুনদুন পরবে। আমাদের তো ড্রেস সিলেক্ট করাই আছে, তো রেডি হই, তারপর তোমাদেরকে দেখাবো যে আমরা কি পরবো আজকে। এখন তো জলের ভালো হচ্ছে তো। ওটা থাকবে আর কি, বাট কাজ হয়ে গেছে। তো ফাইনালি এবার টাইম হয়ে গেছে মাস্কটা ওঠানোর। রাজ্যে না তো না, এটা কি লাগবে? টিস্যু পেপার লাগবে তোমাকে। রক্ত বেরোলো কেন? কোন জায়গায় তুই দাড়ি কেটেছিস না? চেঞ্জেস হয়েছে কিছু? হ্যাঁ দেখ, বাবু, কিছু বুঝছিস চেঞ্জেস? একই স্কিনটা হাইড্রেটেড হবে, তোমার ভিতরে স্কিন। ট্যানটা কিছু যেমন বললো ট্যান কিছু নেই। নেই, না, ট্যান কিছু দেখতে না পাচ্ছি না। না, ট্যান কিছু নেই। যা তুই নিজেও দেখ, তাহলে বুঝতে পারবি। ফ্রেশ ফ্রেশ ভাব না একটা। হ্যাঁ সে তো। হ্যাঁ একটু ইয়ে ভাব। হ্যাঁ, তেল তেলে হবে না, মুখটা ধুয়ে নিলে ধুয়ে নিতে হবে তো। মা ঘুমিয়েও পড়েছে শোয়ার সাথে সাথেই। আমি ঘুমোইনি রে। বাবা রে, হ্যাঁ এই শুলে আরে ঘুমও পেয়ে গেল। আমি দেখছিলাম ভিডিওটা, ফোনটা নিয়ে দেখছিলাম। মানে আমি শুয়েছিলাম, আমার ঘুম আসেনি, জাস্ট এমনি শুয়েছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম, তারপর দেখছি মা ঘুমিয়ে গেলো সাথে সাথে। মানে আমার মায়ের মধ্যে এরকম ট্যালেন্ট আছে যে যেখানে বসে থাক দাঁড়িয়ে থাক, মা ঠিক 1 সেকেন্ডের মধ্যে হলেও ঘুমিয়ে যাবে। ঘুমিয়ে থাকি। হ্যাঁ ঘুমিয়ে তো থাকো, ঘুমিয়ে তো ছিলে, আমি তো ডাকলাম তোমাকে ওঠো ওঠো। আরে গল্প করতে করতে ঘুমিয়ে গেলে। হ্যাঁ ও বাবা। আছে না। সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এটা হচ্ছে মায়ের আউটফিট আর এটা হচ্ছে আমার আউটফিট। তো আমরা এখন যাব রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রি হওয়ার পর আমরা যাব মামির ঘরে এনগেজমেন্ট পার্টির জন্য। তো চলো আপাতত রেজিস্ট্রি অফিসে যাওয়া যাক। কোন যুগে আমি বলেছি যে ভাবি চন্দনকে একটু ভাইকে ঠেকিয়ে দিই। হ্যাঁ মনে আছে। তাহলে খেপা আস্তে আস্তে যা। কোন যুগে বলেছি? হ্যাঁ পাঠিয়ে দে, মিনিট 5 মধ্যে পাঠিয়ে দে। ঠিক আছে, কাকিমাদের ঘরের সামনে নাকি না এটিএমটার সামনে? কিসের জন্য মাথা গরম হলো? চলো এবার এই দিকটা বন্ধ করি, রাত পাল্টা। বললি বাবাকে? তো ফাইনালি আমরা রেডি সবাই, এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো একে একে সবাই বেরোচ্ছে, আসুক একে একে সবাই। তো চলো যাওয়া যাক এবারে।
তুমি ওদের সাথে টোটোয় যাবে না? হ্যাঁ, ওদের সাথে টোটোয় যাবে তুমি? মোবাইল বলে যে মামা কবে জুতোটা কিনলি রে? ওটারে এসছি আজকে স্পেশাল এইটা এই কালোটার জন্য আজকে স্পেশাল। আমি খয়েরি অর্ডার দিয়েছিলাম, খয়েরিটা কালো কেন দেয়নি। নিলে তুমি? না না, কালোটা দিয়ে এখন এমন টাইমে পরশু এসছে, এবারে ব্যাক করা তো যাবে না, না এত তাড়াতাড়ি আসবে না তো। কালোটাও দেয়নি, দিয়েছিল খয়েরিটা। না তোমরা এগো। হুম। লালটু যাচ্ছে তোর মোটর সাইকেলে, আর রিজুকটাতে বুড়ি, আমরা এদিকে চলে যাচ্ছি ব্যাংকের গলিটায়। ঠিক আছে। এখানে আমরা সবাই দাঁড়িয়ে টোটোর জন্য ওয়েট করছিলাম। ফাইনালি আমাদের টোটো চলে এসেছে, তো চলো আর টাইম না ওয়েস্ট করে এবারে যাওয়া যাক। আমরা রেজিস্ট্রি অফিসে পৌঁছে গেছি। ফাইনালি মামিও এসে পৌঁছে গেছে, আর দেখো মামিকে দেখতে কি সুন্দর লাগছে। ফাইনালি রেজিস্ট্রি কমপ্লিট। এরপর আমরা সবাই আবার বাড়ি ফিরছি টোটোতে করে। দেন আমরা বাড়ি পৌঁছে গেলাম।
তো ফাইনালি আমরা সবাই বাড়ি চলে এসেছি। এরপর আমরা 5-10 মিনিট সবাই একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার রেডি হয়ে বেরিয়ে যাব। তো চলো এখন একটু আমরা রেস্ট নিই, তারপর রেডি হয়ে আবার দেখা হচ্ছে। মামাকে শুদ্ধ নেই। তিনজন বাই বাই। টাটা। তো ফাইনালি আমি একদম রেডি হয়ে গেছি, আর ওদিকে মা, বাবা, দিদা, দাদু সবাই, মামা, দুনদুন সবাই রেডি হচ্ছে। এখনও রেডি হয়নি, আমি ফার্স্ট। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি। আর অ্যাকচুয়ালি আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, বিকজ বাবা আজকেই বাড়ি ফিরে যাবে। আজকে বাবা এখানে থাকতে পারবে না, কারণ বাড়িতে তো ঠাকুমা একা আছে, সেই জন্য বাবাকে আজকেই বাড়ি ফিরতে হবে। আর 8:30টার সময় বাবার ট্রেনের টাইম, তো অবভিয়াসলি আমাদেরকে একটু আগেই যেতে হবে। আর আমরা যাব কাল সকালবেলাতে, বাড়ি যাব কালকে আমরা। তো যাই হোক, বাবা চলে যাবে। আর চলো তাহলে, আমি তো রেডি হয়ে গেছি। তোমরা প্লিজ কমেন্টে জানিও যে আমার লুকটা তোমাদের কেমন লাগছে। তো চলো সবাই একে একে রেডি হোক, দেন দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো। এদিকে মা আর দুনদুনও রেডি হয়ে গেছে, আর মা দুনদুনের চুল বেঁধে দিচ্ছে। মামাও একদম রেডি। সো ফাইনালি সবাই রেডি হয়ে গেছে, আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ম্যারেজ হলে যাওয়ার জন্য।
সবাই মিলে বসে কেক খাচ্ছিলাম। কেক খাওয়ার পর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। তো মেনুতে ফার্স্টেই ছিল স্যালাড আর সস, দেন ছিল কাটলেট, ফ্রাইড রাইস অ্যান্ড মিক্সড ভেজ, মাছ, মটর পনির, চাটনি, পাঁপড় আর মিষ্টি। খাওয়ার পরে আমরা সবাই মিলে বসে একটু আড্ডা মারছিলাম। অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তাই আমরা ঠিক করলাম আমি, মা, দিদা, দাদু আর দুনদুন মিলে বাড়ি চলে যাব। আর মামা আর মামি তখন ওখানেই ছিল ফটোশ্যুটের জন্য। তো এবার চলো বাড়ি যাওয়া যাক। সবাই বাড়ি পৌঁছে গেছি। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। মামা, মামি আর আরও কয়েকজন এখনও ওখানে আছে, ফটোশ্যুট করবে ওরা, বাট আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য আমরা সবাই বাড়ি চলে এলাম। এখনই রাত 1টা বাজছে আর শরীরে একটু এনার্জি নেই, কালকে সকালে আবার বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, এটাই ছিল আজকের ভ্লগ। এই দেখো একজনের ঘুম পেয়ে গেছে, আমারও প্রচণ্ড আজকে ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে প্রচণ্ড। যাই হোক, এরপর ফ্রেশ ট্রেশ হয়ে আমিও শুয়ে পড়বো, আজকে আর একটু এনার্জি নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। খুব এনজয় হলো আজকে মামার এই কী হলো, খুব এনজয় হলো মামার আজকের এই রেজিস্ট্রির পার্টিতে। তোমার কেমন লাগলো? আমার এখন কুকুরের ভয় লাগছিল একটু। বাপরে, আমরা রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তায় তোমরা এখন হয়তো শুনতে পাচ্ছ এত কুকুর চিৎকার করছিল, মানে প্রচণ্ড ভয় লাগছিল আমাদের। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। মা চলে গেল ফ্রেশ হতে, মায়ের আর একদম এনার্জি নেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নিউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের এক নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।